আজকে নিয়ে আসলাম পুঁই শাক ও মিষ্টি কুমড়া আর মাছের মাথা দিয়ে আরেকটি তরকারি। আপনারা বলবেন যে পুঁই শাক আর মিষ্টি কুমড়া মানে বেশি পরিমাণে মাছের মাথা দিয়ে খাওয়া হচ্ছে। আসলে না, আমাদের ঘরে এটা পছন্দ করে, তাই ঘন ঘনই রান্না করা হয়। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে হচ্ছে আর মিষ্টি কুমড়া, এই তিনটা একসাথে রান্না করব। এরকম শাক দিয়ে এটাকে ছেঁচড়াও বলে অনেকে। তো আমরা এখানে কি বলি, পুঁই শাকের ঘন্ট তরকারি বা শাক তরকারি এটা বলা যায়। তো আসলে কি নাম দেওয়া যায় আপনারা বলবেন। ওইভাবে আসলে বলা হয় না, এটার কোনো নাম ওইভাবে দেওয়া হয় না। অনেকে ছেঁচড়া বলে, মাছের মাথা আলু বেগুন টেগুন এগুলো সবজি দিয়ে করে, যেহেতু ছেঁচড়া বলা হয়। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি জিরা দিয়ে, তারপর মাছের মাথা আর সবজি দিয়ে দিলাম ভেজে একে একে। এখানে ছিল বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড় আর আলু। তো এটা কষানোর পরে তারপরে এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটাগুলো একটু হতে সময় লাগে। অনেকে এটাকে ভাপিয়ে নেয়, তো আমি আর ভাপিয়ে নেই নাই, কারণ পুঁই শাকের এখন মানে এই মৌসুমটাতে পুঁই শাক ভালো পাওয়া যায়। তো এটা ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। আর তারপর এটা যখন কষে এসেছে, তারপরে এখানে আমি দিয়ে দিলাম শাকগুলো ধুয়ে। তো আসলে এই রান্নাটা খেতে ভালো লাগে। আপনার দেখা যায় যে অনেক সময় ঝাল মশলা একরকম খেতে খেতে বা শাক একঘেয়েমি খেতে খেতে এইভাবে একটু রান্না করে খেলে ভালোই লাগে। কে আমার মতন এরকম করে রান্না করে খান, কমেন্টস অবশ্যই বলবেন। আসলে এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার রান্না, তো কমন রান্না। রান্নায় হয়তো অনেকের কালের স্রোতে ভ্যারিয়েশন এসেছে। তো যাই হোক, মূল থিমটা তো একই। তো আমার এরকম রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে হচ্ছে আমাদের জিরা গুঁড়ো করে নেওয়া হয়েছে ব্লেন্ডারে। তো এই তো আমার পুঁই শাকটা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন।